আজকে আমরা 7D এর আমরা খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। 7D বলতে অক্ষরপত্র প্রকাশনী, ওনার বইয়ের আমরা 7D দিয়ে করছি। তো 7D এর যে ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হয় সেই ফর্মুলাগুলোর ভিডিও কিন্তু আগে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকেন কাইন্ডলি দেখে নেবেন। আর সবগুলো লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিচে আছে, আই বাটন ক্লিক করলে পেয়ে যাবেন। তাহলে চলেন আজকে আমরা অনুশীলনীর অর্থাৎ 7D এর ম্যাথগুলো সলভ করি আর কি। তো একের 8 নম্বরে আছে, এটা প্রমাণ করো যে sec thrice x by 2 equal to 2 root 2 divided by root over 4 plus root over 8 plus 8 cos 6x। এবং এটা অল বোর্ডে কিন্তু 18 সালে কিন্তু 18 সালে কিন্তু আসছে, ঠিক আছে। সো তো এইটা ইকুয়াল টু এটা আমাকে প্রুফ করতে হবে না। তো এটা আমরা রাইট পাশ থেকে লেফট পাশটাকে খুব ইজি ভাবে আনা যাবে, ঠিক আছে। তো আমি রাইট পাশটা ধরছি, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 root 2 divided by root over 4 plus root over 8 plus 8 cos 6x, ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 root 2 এই দুইটা থেকে 8 কমন যায়, ঠিক আছে। 4 plus root over এখান থেকে যদি আমি 8 কমন নিই 1 plus cos 6x আসে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে রুট তুলে ফেলতে হয়, তাহলে 1 plus cos 6x কে 1 plus cos twice এর ফর্মুলা নিয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে 2 root 2 divided by 4 plus root over 8 into এখানে 1 plus cos 2 into thrice x লিখতে পারি, ঠিক আছে। এবার লিখতে পারি না 2 into thrice x, ঠিক আছে। 2 into thrice x এবার লিখতে পারি, ঠিক আছে। সো লিখে লাভ কি হলো 1 plus cos twice is 2 cos স্কয়ার। এই যে 1 plus cos twice সমান 2 cos স্কয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করব আর কি। সো এখানে তাহলে 2 root 2 divided by root over 4 plus root over 8 আর এখানে 1 plus cos twice 2 cos স্কয়ার এই হচ্ছে আমাদের কাছে thrice x, ঠিক আছে। সো এখানে আমার কাছে দাঁড়াচ্ছে 2 root 2 আর এখানে আছে root over 4 plus এখানে হবে কত 8 গুণ 16 16 কে 4 cos thrice x হোল স্কয়ার লিখতে পারি না। দেখেন তো এখানে 16 আসবে, cos স্কয়ার আছে, thrice x cos স্কয়ার thrice x, তাহলে cos thrice x হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 root 2 root over, ঠিক আছে, 4 plus 4 cos thrice x স্কয়ার রুট কাটা গেল, ঠিক আছে। সো এখন 2 root 2 এখান থেকে আমরা কি করতে পারি 4 কমন নিতে পারি, 1 plus cos thrice x আসে। সো এটাকে আমরা আবার 1 plus cos twice তে নিয়ে যাব, কিন্তু 2 তো নাই, 2 ইনটু এত করে লিখব, 2 দিয়ে ডিভাইড করে দিব, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিব। কিভাবে দেখেন, সেটা হচ্ছে 2 root 2 আর এখানে 4 থেকে রুট চলে গেলে থাকে 2, 4 কে বের করে ফেলছি স্কয়ার রুট থেকে, দেন এটা রাখি, দেন 1 plus cos 2 into thrice x by 2 এটাকে এইভাবে লেখা যায় না। তাহলে একে যদি এভাবে লিখতে পারি তাহলে আসে 2 root 2, আচ্ছা 2 2 কেটে দিই একেবারে, এখানে 2 2 কাটা যায়, তাকে root 2 আর এখানে 1 plus cos twice লিখতে পারি 2 cos স্কয়ার a মানে আমাদের কাছে এটা না, তাহলে 1 plus cos twice সমান 2 cos স্কয়ার, এক জায়গায় আমাদের কাছে এটা cos twice সমান 2 cos স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পাচ্ছি root 2, এখানে root 2 টার পুরোপুরি রুট থেকে যাবে cos স্কয়ার thrice x by 2, সেখানে আমার কাছে আসবে cos thrice x by 2, এটা আসে না thrice x by 2। তাহলে আমাদের টিচার সাথে এটা কিন্তু মিল হচ্ছে, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। root 2 কাটা 1 by cos thrice x by 2, তাহলে হবে sec thrice x by 2, এটা হচ্ছে আমার কাছে লেফট হ্যান্ড সাইড। ওকে, তো খুবই সিম্পল। একের 9 নম্বর অঙ্কটা করি।
এরপরে একই অঙ্ক, কিন্তু এটা কিন্তু 19 সালে আসছে। সো আমি যেভাবে করেছি অঙ্কটা কিন্তু এটা সম্পূর্ণ একই। সো আমরা রাইট হ্যান্ড সাইডটা ধরি, তাহলে 2√2 প্লাস 2 প্লাস 2 cos 10x, ঠিক আছে। সো এখানে 2 আর এখানে আসতেছে √2 প্লাস, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে হবে 1 প্লাস cos 10x, ঠিক আছে। এখন 2 এখানে আছে √2 প্লাস আর √2 1 প্লাস cos twice, এটাকে আমরা করব, তাহলে কিভাবে করব 5x, ঠিক আছে। এখানে লিখতে পারি না 2 5x কে আমরা অ্যাড করব, তাহলে কি হয় 2√2 প্লাস √2 1 প্লাস cos twice সমান 2 cos স্কয়ার a, ঠিক আছে। তাহলে 1 প্লাস cos twice সমান 2 cos স্কয়ার a, এক জায়গায় আছে 5x। তাহলে এখান থেকে আসে আমাদের কাছে উপরে তো 2 আছে, তার এখানে √2, এখানে দেখেন 4 cos স্কয়ার 5x, 4 cos স্কয়ার 5x, তাকে আমরা এভাবে লিখি √2 cos 5x হোল স্কয়ার লিখতে পারি, কারণ এখানে 4 cos স্কয়ার 5x কে এভাবে লিখতে পারি আমরা। তাহলে 2√2 প্লাস এখানে 2 cos 5x আসছে না, স্কয়ার কাটা গেলে, তাহলে 2 এখান থেকে যদি আমরা 2 কমন নিই 1 প্লাস cos 5x আসে, ঠিক আছে। সো 2√2 1 প্লাস cos twice x করতে হবে এটাকে, তাহলে কিভাবে করব cos 2 into 5x/2, যেটা আমরা আগের অঙ্ক করেছিলাম, ঠিক আছে। তাহলে 1 প্লাস cos twice a, a যদি হয় 2√2 into 1 plus cos twice সমান 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার, এক জায়গায় আমাদের কাছে কত আছে 5x/2, ঠিক আছে। সো এখান থেকে আসে আমাদের কাছে উপরে আছে 2 আর নিচে আছে আমাদের কাছে কত 2 গুণ 4 4 cos স্কয়ার 5x/2, তাকে আমরা 2 cos 5x/2 লিখে হোল স্কয়ার দিই, তাহলে স্কয়ার রুট কি হবে কাটা যাবে, তাহলে থাকবে 2 আর থাকবে 2 cos 5x/2, 2 কাটা যাবে 1/cos 5x/2 হবে, আর সেখান থেকে পাওয়া যাবে sec 5x/2, 1/cos θ সমান sec θ। সো এটাই ছিল আমার কাছে লেফট হ্যান্ড সাইড। তো খুবই সিম্পল, একেবারে দুইটা অঙ্কই কিন্তু একই। এখন আমরা 1 এর 10 নম্বর অঙ্কটা করব। তো এখানে আছে sin স্কয়ার 5/8 প্লাস 8/2 মাইনাস sin স্কয়ার 5/8 মাইনাস 8/2 ইকুয়াল টু 1/√2 sin θ, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এটা খুব সিম্পল ভাবে কিন্তু এটা করা যাবে, সেটা হচ্ছে sin স্কয়ার, এটাকে আমি a ধরি, এটাকে b ধরি। আমরা 7a তে অর্থাৎ 7b এর আগে আমরা কিছু ফর্মুলা দেখেছিলাম, সেটা কিরকম sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b ফর্মুলা, sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। সেটা কোথা থেকে আসছে আমি সেটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমরা ফর্মুলা তো এটা জানি, sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে না। দেন sin a মাইনাস b সমান আমরা কি জানি sin a cos b minus cos a sin b, ঠিক আছে। তো আমরা যদি এই দুইটাকে এখন গুণ করি, দেখেন তো sin a plus b into sin a minus b equal to, তাহলে a plus b into a minus b, a plus b into a minus b, এটা ইনটু এটা, সুতরাং a plus b into a minus b, তাহলে স্কয়ার b লিখে দিতে পারি এখানে। দেখেন এখানে sin স্কয়ার a sin স্কয়ার a cos স্কয়ার b minus cos স্কয়ার a sin স্কয়ার b, পারি তো লিখে দিতে, এটা বুঝছি তো ব্যাপারটা। এই যে এটাকে মনে মনে a ধরি, এই পুরোটাকে a, এই পুরোটাকে b, দেখেন এইটাও a এইটাও b, তাহলে a plus b ইনটু, যেহেতু দুটো ইনটু হবে
a minus b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তো এইটার উপর যদি a স্কয়ার হয় আর এইটার উপর যদি a স্কয়ার হয় তাহলে এটাকে ভেঙে লিখলাম sin স্কয়ারে cos স্কয়ারে। আচ্ছা দেখেন এবার এখান থেকে কি আসে, আমি এখান থেকে cos চলে সবাইকে cos নিয়ে যাব, না হলে আমি sin নিয়ে যাব। দেখেন তাহলে কি আসে এখানে, আমি এখন আমার এখানে যেহেতু sin আমি sin নিয়ে যাব, তাহলে এখানে sin স্কয়ারে ঠিক আছে cos স্কয়ার b কে আমরা 1 মাইনাস sin স্কয়ার b লিখতে পারি, মাইনাস cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার a লিখতে পারি, আর এখানে আছে sin স্কয়ার b। ঠিক আছে, সো এখান থেকে আমরা গুণ করে দিই sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। ঠিক আছে, দেন এখানে আসবে sin স্কয়ার b 1 এর সাথে গুণ করলে sin স্কয়ার b মাইনাস প্লাস sin স্কয়ার a sin স্কয়ার b। এটা আছে না, দেখেন এটা কাটা যায়, তাহলে থাকে আমার কাছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এই ফর্মুলাটা আমি ইউজ করব, এখান থেকে আবার cos ও যাওয়া যায়। ঠিক আছে, cos এর ফর্মুলাটাও আমরা এখান থেকে বের করে নিতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে আমার কাছে এখন লেফট হ্যান্ড সাইডটা ধরি, তাহলে লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার 5/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার 5/8 মাইনাস θ/2। তাহলে এখান থেকে দেখেন তো এটাকে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাহলে এটা লিখে দিই যে sin a প্লাস b, তাহলে sin a 5/8 প্লাস θ/2 sin a প্লাস b 5/8 মাইনাস θ/2। ঠিক আছে, ইনটু sin 5/8 প্লাস θ/2 মাইনাস 5/8 মাইনাস প্লাস θ/2। বুঝছি ব্যাপারটা, sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। তাহলে এখান থেকে আমার কাছে আসে এই যে θ/2 কাটা গেলে এখানে থাকে sin 2 ইনটু 5/8 এটা আসে, আর এখানে sin এইটা কাটা গেলে আমার কাছে থাকে 2 ইনটু θ/2, তাহলে এখানে থাকে sin 5/4 আর এখানে 2 চলে গেলে সেটা হচ্ছে sin θ, তাহলে sin θ, তাহলে sin 5/4 এর জন্য আমরা লিখতে পারি 1/√2 আর এখানে আসে sin θ। ঠিক আছে, তাহলে আমাকে যেটা প্রুফ করতে হচ্ছে সেটা চলে আসছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। খুবই সিম্পল, শুধুমাত্র সূত্রটাই অ্যাপ্লাই করা। ঠিক আছে, এখন আমরা 1 এর 13 নম্বর অঙ্কটা করব। প্রমাণ করো যে cos 5θ = 16 cos 5θ minus 20 cos cube θ plus 5 cos θ। ঠিক আছে, সো আমার রাইট পাশে সবাই কিন্তু cos θ আকারে আছে। ঠিক আছে, সো আমরা লেফট পাশটা নিই, লেফট পাশ ইকুয়াল টু cos 5θ। আচ্ছা, cos 5θ এটাকে আমরা এই রাইট পাশে যদি আসতে হয় আমরা এটাকে cos 5θ কে 3 cos thrice θ plus twice θ লিখতে পারি, আবার cos 4θ plus θ ও লিখতে পারি। ওটা লিখলে আমার একটা সুবিধা হবে, cos 4θ কে পরবর্তীতে আমরা কি করতে পারবো, একটা ফর্মুলাতে নিয়ে যেতে পারবো। সেজন্য আমরা এখানে cos 4θ plus θ ভেঙেছি আর কি। ঠিক আছে, সো দেখেন তো লাভ কি হলো, cos a plus b ফর্মুলা, তো cos a plus b সমান cos a cos b cos a cos b minus sin a sin b। তো এটা আমরা কিসের ইউজ করেছি, সেটা হচ্ছে cos, এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে cos a plus b। এখন আসি দেখেন এর 4θ নেওয়াতে কি লাভ হলো, এখানে cos কে 2 into twice θ লিখতে পারি, দেন এটা cos θ মাইনাস sin θ কেও sin 2 into twice θ লিখতে পারি, দেন sin θ। ঠিক আছে, তাহলে cos twice সমান 2 cos স্কয়ার a minus 1 into cos θ। ঠিক আছে, cos twice সমান 2 cos স্কয়ার minus 1 মাইনাস sin twice সমান 2 sin a cos a লিখতে পারি, আবার এখানে sin θ লিখতে পারি। তাহলে এখানে এখন দেখেন তো কি অবস্থা হয়, cos θ কে দিয়ে এখানে গুণ তো করা যাচ্ছে না, না
তাহলে একটা কাজ করি, 2 তো এখানে cos twice theta হোল স্কয়ার আছে না, -1 একটু ভেঙে লিখি cos theta মাইনাস এখানে আবার sin twice সমান 2 sin a cos a লিখতে পারি ইনটু cos twice theta আবার এখানে sin theta। এতটুকু লিখতে লেখা যায় না। আচ্ছা এবার আসি এখানে, এবার কি করা যায়, cos twice সমান আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি, 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a -1 স্কয়ার -1 এখানে আছে বাইরে cos theta। বুঝছি ব্যাপারটা, cos twice এর ফর্মুলাটা এখানে ইউজ করেছি, বাইরে স্কয়ারটা লিখে দিয়েছি। আর এখানে -4 sin স্কয়ার থিটা ইনটু cos theta লিখতে পারি না। এখন cos twice এর জন্য আমরা আবার কি লিখতে পারি, এখানে 2 cos স্কয়ার a -1 এটা লিখতে পারি cos twice এর সমান। আচ্ছা এইবার এখানে আসি 2 আর এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, 4 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 1, তারপর হচ্ছে প্লাস 1 ইনটু -1 সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, এই যে cos থিটাটা পুরোটার সাথে গুণ হিসেবে ছিল না, এই যে আমার কাছে cos থিটা। বিষয়টা বুঝতে পারছি তো, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা করেছি, বাইরে যা অবস্থা সেটা সেরে লিখেছি মাইনাস, দেখেন এখন 4 sin স্কয়ার থিটা আছে না, তাকে এখন রেখে দিই। এবার এই দিকেটা যদি গুণ করে ফেলি 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা আসে, এটা আসে। আচ্ছা আমার উদ্দেশ্য হচ্ছে এখানে sin থিটা কিছুই থাকবে না, সবগুলো cos থিটা কে নিয়ে যাব। আচ্ছা এরপর আসি 8 করি, 4 2 8 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা, ঠিক আছে, প্লাস 2 মাইনাস 1 বাইরে আছে ব্র্যাকেট cos থিটা, কারণ cos থিটা পুরোটার সাথে গুণ হিসেবে ছিল, এখন 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, দেন -1, দেন মাইনাস এখানে sin স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি, দেন এখানে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা, এটাই তো হয় না, এইভাবে আমরা লিখতে পাচ্ছি। আচ্ছা সো এবার যদি আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করে দিই এটার সাথে এটা, তাহলে 8 cos টু দি পাওয়ার 5 থিটা, ঠিক আছে, দেন এটার সাথে এটা গুণ করলে -8 cos কিউব থিটা, দেন এখানে 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, তাহলে +1 এর সাথে cos থিটা গুণ করলে হবে cos থিটা। এইবার আসি এখানে -4 2 cos কিউব থিটা 1 এর সাথে গুণ করলে 2 cos কিউব থিটা, ঠিক আছে, তারপরে এটার সাথে এটা গুণ করলে -2 cos টু দি পাওয়ার 5 থিটা, আর মাইনাস cos থিটা দিয়ে গুণ করলে -cos থিটা প্লাস cos কিউব থিটা, cos মাইনাস cos এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে এটা। আচ্ছা আর পুরোটার সাথে আবার -4 একটা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখেন তো, এখানে আছে 8 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 8 cos কিউব থিটা প্লাস cos থিটা, ঠিক আছে, এবার 4 দিয়ে গুণ করলে -8 cos কিউব থিটা, ঠিক আছে, 8 cos কিউব থিটা 8 cos কিউব থিটা, তারপর -1 প্লাস কত হবে, 4 2 8 8 cos টু দি পাওয়ার 5 থিটা, এটাই তো আসছে 8 cos টু দি পাওয়ার 5 থিটা -1 প্লাস 4 cos থিটা, তারপর আছে -4 cos কিউব থিটা, ঠিক আছে, -4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, -8 cos কিউব থিটা প্লাস 8 cos টু দি পাওয়ার 5 থিটা প্লাস 4 cos থিটা প্লাস -4 cos কিউব থিটা। আচ্ছা এখানে 8 cos টু দি পাওয়ার 5 থিটা, এখানে একটা আছে 8 cos টু দি পাওয়ার 5 থিটা, তাহলে আমি লিখতে পারি 16 cos টু দি পাওয়ার 5 থিটা। আচ্ছা এরপর এখানে আছে -8 cos কিউব, এখানে আছে -8 cos কিউব -16 cos কিউব, আবার এখানে আছে 4, তাহলে হবে -20 cos কিউব থিটা, ঠিক আছে, আর এখানে আছে 4 cos থিটা, এখানে আছে একটা cos থিটা, দুইটাই প্লাস, তাহলে +5 cos থিটা।
এটাই মনে হয় আমার কাছে রাইট হ্যান্ড সাইড। ওকে, ইয়েস। তো খুবই সিম্পল, আমাদের কিছুই করা হয়নি, শুধুমাত্র cos θ সমান 2 cos a। একটা সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখানে, সেটা হচ্ছে প্রথমে cos a plus b সমান আমরা কি ইউজ করি, cos a cos b, cos a cos b minus sin a sin b, এই ফর্মুলা ইউজ করেছি। আর বাকি সব জায়গায় cos twice a সমান 2 cos a square a minus 1, এই ফর্মুলা ইউজ করেছি। ঠিক আছে, আর একটা ফর্মুলা ইউজ করেছি আমরা sin twice a সমান 2 sin a cos a, আর কিছুই নাই কিন্তু এখানে। ঠিক আছে, সো খুবই সিম্পল কিন্তু, বাট অঙ্কটা ইম্পর্টেন্ট।